খালি সেল সেল সেল, উপরেও আগে দেখবো, তাড়াতাড়ি চলো। আমাকে বলতেছে সবগুলো একটা করে নিয়ে যায়, মানে হচ্ছে ওই যে বাঙালি হচ্ছে যখন মাগনা বা ফ্রি পায় বা একটু কম পায় তখন হচ্ছে যে মানে সব নিয়ে নাও সব নিয়ে নাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইভাস লাইফ ফ্রেন্ডস রমাদান ভ্লগ। প্রতি বছর রমজান মাস আসলেই আলাদা একটা প্রশান্তি কাজ করে মনের মধ্যে। আসলে রমজান মাসটাই এরকম রহমত আর বরকতের মাস, আলহামদুলিল্লাহ। আজকে মালদ্বীপে ষষ্ঠ রমজান আমরা পালন করছি। বেসিক্যালি এই রমজানে আমার প্ল্যান ছিল বেশ কিছু ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠছিল না। বাট আজকে একটা ছোটখাটো শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। রমজানের ঠিক আগ মুহূর্তে আমার মালেতে যাওয়া হয়েছিল, তো সেখানে গিয়ে আমি টুকটাক ঘরের জিনিস এবং নিজের কিছু প্রয়োজনীয় জিনিস শপিং করেছিলাম। আজকের এই ব্লগটা যারা মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ডে আছেন বাংলাদেশি, তাদের জন্য অনেক ইউজফুল হতে পারে, এন্ড যারা ঘুরতে আসেন তাদের জন্য হয়তো বা কিছুটা কাজে লাগতে পারে। মালদ্বীপে জীবনযাত্রার মান কিন্তু খুবই বেশি, তো এখানে প্রত্যেকটা জিনিস খুবই এক্সপেন্সিভ। আর এর মূল কারণ হচ্ছে মালদ্বীপে ম্যাক্সিমাম প্রোডাক্ট অন্য কান্ট্রি থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে। তবে এই দেশের আমার একটা জিনিস খুবই ভালো লাগে যে রমজান মাসের 1-1.5 মাস আগে থেকেই অনেক অনেক সেল দেওয়া হয়, আর তখন যদি শপিং করে রাখা যায় তাহলে কিন্তু বেশ একটা রিজনেবল প্রাইসে আমরা সবকিছু পেতে পারি। আর সেলগুলো কিন্তু পুরনো কোনো প্রোডাক্টে দেওয়া হয় না, বেসিক্যালি রমজান মাস উপলক্ষে তারা ফেস্টিভের জন্য একটা সেল দিয়ে থাকেন। আমরা প্রথমে চলে গিয়েছিলাম মাজিদি মাগুতে। মাজিদি মাগু খুবই ফেমাস শপিং এর জন্য মালদ্বীপে। মাজিদি মাগুতে অনেক ক্লথিং স্টোর অ্যান্ড ব্র্যান্ডেড কসমেটিক্সও আপনি পেয়ে যাবেন। তো আমি এই শপটাতে কিছু হিজাব দেখেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল সিল্কের হিজাবগুলো, এবং এগুলো মাত্র 69 রুফিয়াতে আমি নিয়েছিলাম। এরপর আরেকটা শপে গেলাম, এখানে বেশ কসমেটিক্সের উপর ছাড় দেওয়া ছিল এবং এগুলোর এক্সপায়ারি ডেটও বেশ 1 বছরের মতো ছিল। তো আমি এখান থেকেও বেশ কিছু শপিং করেছিলাম। এখানে একটা কথা বলে রাখি, সব দোকানের বাইরে কিন্তু সেল কথাটা লেখা থাকে না। বিভিন্ন সুপার শপে বিভিন্ন সেগমেন্টে নির্দিষ্ট কিছু আইটেমের উপর সেল দেয়া হয়ে থাকে, তো এটা একটু খুঁজে বের করতে হবে। নিজে একটু সময় নিয়ে গিয়ে শপিং করলে তখন হয়তো এটা পসিবল। আর মাজিদি মাগুতে এই লোটাস শপটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এখান থেকে আমি বেশ কিছু প্রোডাক্ট কিনেছিলাম। সবচেয়ে মজা হচ্ছে যে এগুলো হচ্ছে 5 এমভিআর করে, মানে বাংলাদেশি টাকায় 30-35 টাকা করে। হ্যাঁ, এখানে অনেক বেশি স্টক ছিল, দ্যাটস ওয়াই ওরা এত ছাড় দিছে। আমার তো মনে হচ্ছে যে মানে সব নিয়ে নেই। এই যে 5 এমভিআর, সব কিছুতে ডিসকাউন্ট। এরপর আমরা চলে গিয়েছিলাম এস্টারে, এটা অবশ্য মাজিদি মাগুতে না। এই শপটা আমার কাছে খুবই ভালো লাগে, এখানে ইলেকট্রনিক্স জিনিস এবং হোম অ্যাক্সেসরিজ অ্যান্ড কিচেন অ্যাক্সেসরিজ খুবই ভালো কোয়ালিটির পাওয়া যায়। আর অন্যান্য অনেক শপের সাথে যদি তুলনা করা হয় তাহলে এখানে প্রাইসও অনেক রিজনেবল। তো এখান থেকেও আমি বেশ কিছু শপিং করেছিলাম। অনেকেই মালদ্বীপে জব পারপাসে ফ্যামিলি সহ আসেন, তো তখন দেখা যায় যে এই ছোটখাটো জিনিসগুলো খুব প্রয়োজন হয়ে যায়। তো টুকটাক শপিং এর ক্ষেত্রে হয়তো বা আমার আজকের ব্লগটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। আর যারা মালদ্বীপে ঘুরতে আসেন তারা কিন্তু মাজিদি মাগুর বেশ কিছু কসমেটিক্স শপ আছে, সেগুলো ঘুরে দেখতে পারেন। অনেক ভালো মানের কসমেটিক্স কিন্তু আমি প্রায়ই সেই সবগুলো থেকে কেনাকাটা করে থাকি। আর আমার কাছে মনে হয় যেসব প্রোডাক্টগুলো দুবাই থেকে ইম্পোর্ট করা হয় মালদ্বীপে, সেগুলোর প্রাইস বাংলাদেশে আমার কাছে বেশি মনে হয়েছে, মালদ্বীপে কম্পারেটিভলি আমার কাছে কম মনে হয়। তো লাস্ট 1.5-2 বছর ধরে আমি মালদ্বীপে থাকা সুবাদে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। আজকে ব্লগটা কেমন লাগলো জানাবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।